ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচন। পঞ্চম দফা নির্বাচনে সীমান্ত ঘেঁষা বনগাঁ লোকসভা কেন্দ্রেও সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝেই অন্যান্য দিনের চেনা ব্যস্ততার পেট্রাপোল স্থলবন্দরের ছবি যেন অনেকটাই অচেনা। ভোট গ্রহণ প্রক্রিয়া চলায় ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরের নিরাপত্তার স্বার্থে যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এর জেরেই কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে প্রয়োজনে ভারতে আসা মানুষজন। আমরা এখন কোথায় থাকবো? আমাদের কাছে পয়সা করি নেই, আমরা হাসপাতাল থেকে আইছি, 3 রোগী আমার কাছে। আমি এখন কি করবো? বাংলাদেশে যাবো, কোন জায়গায় থাকবো? গুজরাট থেকে আইছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই যে না, আমাদের জানানো হয়নি। এই যে আমার ক্যান্সারের রোগ, বলছে যাওয়া যাবে না, বন্ধ বোর্ডে বলছে বন্ধ, তাই বলছে। আমরা বারবার গেছি ওনার কাছে। বনগাঁ সীমান্ত এলাকায় বহু মানুষ রয়েছেন যারা দুদেশের বর্ডার সংলগ্ন এলাকায় বসবাস করেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছিল এই ভোটাররা ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যান বলে। এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা, বাংলাদেশি ক্ষেত্রে তাদেরকেই প্রবেশের জন্য অধিকার দেওয়া হচ্ছে এবং যারা ইন্ডিয়ানরা ছিলেন তারা আসতে পারছেন। এবং বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে যাদের মূলত মেডিকেল ভিসা তাদেরকেই ছাড়া হচ্ছে। ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা সেক্ষেত্রে সম্ভব নয়। ইন্ডিয়ানদের যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এডুকেশন ভিসার লাস্ট দিন বা ভর্তির এরকম কোনো বিষয় থাকলে কাগজপত্র দেখালেও তাদেরকে ছাড়া হচ্ছে। কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ যারা বাংলাদেশ ভারতের সম্পর্কের ওপরে এখানে আসেন বিভিন্ন কারণে, মূলত ডাক্তার দেখার, ব্যবসায়ী সম্বন্ধে অন্যান্য বিষয়, তারা কিন্তু আটকে পড়েছেন এবং এই মুহূর্তে আমাদের ব্যবসা খুব মন্দা। বিজ্ঞপ্তি জারি করে আগেই জানিয়ে দেওয়া হয় ভোটের জন্য বন্ধ থাকবে পেট্রাপোল বন্দর, যার কারণে বন্দরের সমস্ত ব্যবসা বাণিজ্য সহ আমদানি রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ভিসা থাকলেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অনুমতি মিলছে। তাছাড়া সাধারণ যাত্রীদের ক্ষেত্রে যাতায়াত বন্ধ রাখা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পেট্রাপোল সীমান্তে। পুরোপুরি এখন বন্ধ। প্যাসেঞ্জার তো লাইন দিয়ে দাঁড়াইছিল, যেতেও পারেনি, আসতেও পারেনি। বোধহয় মেডিকেল ভিসা মনে হয় খুব আর্জেন্ট হলেই আসতে দিচ্ছে, যেতে দিচ্ছে না। বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। আর তার জেরেই একদিকে যেমন কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরা, পাশাপাশি সীমান্তের পণ্য পরিবহন ও শুল্ক দপ্তরের কাজে নিযুক্ত থাকা ব্যবসায়ীদের কিছুটা হলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হলো বলছেন তারা। আমরা এখানে পয়সা করি সব শেষ করে, একেবারে শেষ করে এখানে আসছি। তাহলে আমরা এখানে এখন কোন অবস্থাতে ফিরে যাব? যে সুযোগটা আমরা কাজে লাগাই, এই যে লোকগুলো আছে, লোকগুলো পার হয়ে যেতে পারি। আমরা এখানে প্রায় 400-500 লোক আছে, এখনো যেতে পারছি না। আমরা চাচ্ছি যে আজকে যে কোনোভাবে সুযোগ দিয়ে দেখ, সুযোগ করে দেখ। ভোট মিটলেই যদিও আবারও চেনা ব্যস্ততার ছন্দে ফিরবে পেট্রাপোল সীমান্ত। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।